আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে প্রথমবারের মতো একটি সিম্পল রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমি সোনিয়া। আমি আপনাদের তৈরি করে দেখাবো চিংড়ি মাছের চপ। প্রথমে আমরা দেখে নিই এটা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। এখানে আমি রেখেছি চিংড়ি মাছ, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। একটা বোলের মধ্যে আছে। এখানে আছে পেঁয়াজ কুচি, এটা রসুন কুচি, মরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, ডাউল বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ। প্রথমে আমরা চিংড়ি মাছটাকে চটকে নেব। এভাবে কিছু সময় চটকানোর পর এবার আমরা পুরো পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দিব। পেঁয়াজ কুচিটা দেওয়ার পর কিছুক্ষণ চটকাতে হবে। হয়ে গেছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব রসুন কুচি। প্রিয় দর্শক, সামান্য একটু রসুন কুচি দিলাম। এবার দিব মরিচ কুচি। মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, কম বা বেশি। যারা ঝাল বেশি পছন্দ করেন তারা বেশি দিবেন, যারা কম পছন্দ করেন তারা কম দিবেন। এবার দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। আমি পুরাটাই দিয়ে দিচ্ছি। এবার দিব ডাউল বাটা। আমি আগে থেকে ডাউল ভিজিয়ে রেখে শিলপাটায় বেটে রেখেছিলাম। ডাউল বাটাটা দিয়ে দিচ্ছি। আমি অর্ধেকটা ডাউল দিয়েছি, তার কারণ ডাউলের পরিমাণ বেশি হলে বড়াটা খেতে টেস্ট কম লাগবে। যত বেশি মাছ দেওয়া যাবে বড়ার টেস্টটা ততই বেশি সুন্দর লাগবে। এবার আমি দিয়ে দেব মরিচের গুঁড়া। এবার দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়া। ব্যাস, সব শেষে দিব স্বাদ মতো লবণ। এবার সম্পূর্ণ মিশ্রণটি সুন্দরভাবে মেখে নিতে হবে। দেখুন ভিউয়ার্স, এটা সুন্দর করে মাখানো হয়ে। প্রিয় বন্ধুরা, পৌঁছে গেছি রান্নাটির দ্বিতীয় পর্যায়ে। এ পর্যায়ে আমি একটা ফ্রাই প্যানের মধ্যে সাদা তেল নিয়ে নিয়েছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব এবং এদিকে আমাদের চিংড়ি মাছের মিশ্রণটি এখানে রেডি আছে। তেলটা গরম হয়ে গেছে। এখন চুলার আঁচটাকে হালকাভাবে রেখে এর মধ্যে আমরা আস্তে আস্তে চপগুলোকে সুন্দর করে আঙুল দিয়ে চেপে চেপে
দিয়ে দিব। এইভাবে আমরা প্রত্যেকটা চপ দিয়ে দিব এক এক করে। কিছু সময় ভাজার পর চপগুলোকে আমি এক এক করে খুন্তির সাহায্যে উল্টে নিব। দেখুন পেছন সাইডটা একটা সুন্দর বাদামি রং এসেছে। এবার এই পাশটাও কিছু সময় ভাজার পালা। আমরা চপটা তৈরির প্রথমে চিংড়ি মাছটাকে হাত দিয়ে চেটকে নিয়েছিলাম, আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন। ভাজা শেষ, এবার এগুলোকে এক এক করে তুলে নেওয়ার পালা। আমি একটা চামচের সাহায্যে চপগুলোকে তুলে নিচ্ছি। একইভাবে আমি পুনরায় বাকি চপগুলো ফ্রাই প্যানে দিয়ে দিব। দেখুন বন্ধুরা, চপগুলো দেখতে অনেক সুন্দর হয়েছে। এবার এটাকে গরম গরম পরিবেশনের পালা। এখন এটা আপনারা খালি খালি বা ভাতের সঙ্গেও খেতে পারবেন। আর রেসিপি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। ইনশাল্লাহ আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। রাত এখন 11টা বেজে গেছে, আর দেরি করছি না। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।